পারিবারিক বিরোধ ও হতাশার কারণে পিরোজপুরের নাজিরপুরে মাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের উত্তর জয়পুর থেকে পুলিশ অভিযুক্ত জ্যোতিষ বালাকে গ্রেফতার করে। রাতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম। নিহত জ্যোতিকা বালা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের নারায়ণ বালার স্ত্রী। অভিযুক্ত জ্যোতিষ বালা নারায়ণ বালার পুত্র। সংবাদ সম্মেলনে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের উত্তর জয়পুর এলাকার জ্যোতিকা বালা নামের এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরবর্তীতে বিভিন্ন বিষয় তদন্ত করে নিহতের বড় ছেলে জ্যোতিষ বালাকে জিজ্ঞাসাবাদ করলে জ্যোতিষ পরে পুলিশের কাছে তার মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে। অভিযুক্ত জ্যোতিষ স্বীকারোক্তিতে বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও হতাশার কারণে তার মায়ের উপর ক্ষোভ ছিল। তার মা তার বউয়ের উপর কারণে অকারণে চড়াও হতেন, ফলে তার বউ তাকে ছেড়ে চলে যায়। এছাড়াও অর্থনৈতিক অসচ্ছলতা, মায়ের ঔষধ খরচ বহনে কষ্টসহ নানা বিভিন্ন কারণে পূর্ব পরিকল্পিতভাবে বৃহস্পতিবার রাতে গড়ে থাকা দা দিয়ে তার মাকে কুপিয়ে হত্যা করে জ্যোতিষ। পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম আরও জানান, এ হত্যাকাণ্ডের ঘটনার নিহতের স্বামী নারায়ণ বালা বাদী হয়ে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। হত্যা মামলা দায়েরের 4 ঘন্টার মধ্যে ক্লুলেস ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ রবিউল ইসলাম, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম হাওলাদার সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ। বিভিন্ন সময় ও যেহেতু কাজকর্ম করতো না, একটু বকাবাদ্য করতো, আবার সে তার যেহেতু ভিকটিমও একটু মেন্টালি ডিস্টার্ব ছিল। এই আমাদের যে আসামির ওয়াইফকেও সে বিভিন্ন সময় বকাবাদ্য করতো, গালাগালি করতো, যার কারণে ওয়াইফ তাকে ছেড়ে ঢাকায় চলে গেছে। এইটাও একটা আপনার ক্ষোভের একটা কারণ ছিল আর কি। এই ক্ষোভ থেকে বেশ কিছু জিনিস ক্ষোভ থেকে সে 2 দিন আগে সে ডিসিশন নেয় তার মাকে যেভাবে হত্যা করবে। আবার মায়ের বিভিন্ন শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসার জন্য প্রতি মাসে 4000 টাকা খরচ হয়। এটাকে সে একটা বার্ডেন হিসেবেও নিয়েছে। আবার ঋণও হয়ে গেছে তার অনেক। এই হতাশার থেকে এবং সবকিছু পুঞ্জীভূত ক্ষোভ থেকে মূলত সে তার মা জ্যোতিকা বালাকে হত্যা করে। ঘটনার সাথে যে সম্পৃক্ত যে ধারালো অস্ত্র সেটাও আমরা আপনার উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত একজন আসামি তাকেও আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এর জন্য আমাদের সময় লেগেছে মূলত 2.5 ঘন্টা। বাকি সময়টুকু আসা যাওয়া অপারেশনাল কাজে আমাদের ব্যয় হয়েছে, কিন্তু উদ্ঘাটন হয়ে গেছে 2.5 ঘন্টার মধ্যে। তো এইটাই হচ্ছে আজকের আমাদের যে হত্যার ঘটনাটি ছিল, এই ঘটনার মূল রহস্য।